নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কুমার, তার মেয়ে কুন্তলা আর রুডি সবাই মিলে তো প্ল্যান করছে। তাদের এখন প্ল্যান একটাই যে দীপাকে এই বাড়ি থেকে বের করতে হবে, কারণ দীপা যদি কুমারের সত্যিটা জেনে যায় তাহলে কুমাররা ওদেরকে পথে বসানোর আগে কুমারদেরই সব কিছু চলে যাবে। এটাই বক্তব্য হচ্ছে কুমারের। আর রুডিও আসে, রুডির মা বলছে শোন, সোনা তো আমাদের স্বরূপ জেনে গেছে, তাই সোনাকে সবসময় চোখে চোখে রাখ, এখানে টাইম নষ্ট করিস না। আর কৃষ্ণের বাবার উপরে চলছে অত্যাচার, তুমি সব কিছু জানো, তুমিই জানো যে তোমার ছেলে আসতো, তুমিই তোমার ছেলেকে ডেকেছো, এবার তুমি তার ব্যবস্থা করবে, না হলে তোমার ছেলেকে আমরা জানে মেরে দেবো। এইভাবে রুডির বাবাকে আর কি হুমকি দিচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে সকাল হয়েছে, তো বাইরে সবাই মিলে বসেছে, কৃষ্ণ তার শাশুড়ি দীপাকে, রূপাকে সবাইকে নিয়ে এসেছে, সেখানে বসেছে, সেখানে তার বাবাও আছে। তো কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে ওপরে খাবার যাচ্ছে গুরুদেবের জন্যে। তখন দীপা বলছে এগুলো গুরুদেবের জন্যে? তখন বলছে দিন, এগুলো আমি নিয়ে যাচ্ছি, আমি একটু গুরুদেবের সাথে দেখা করতে চাই। আসলে পাপি তাপি মানুষ তো, তো ওনার দর্শন পেয়ে মনে শান্তি পেতে চাই, মনে একদম শান্তি নেই আমার, এই বলে খাবারটা নিয়ে যাচ্ছে। তখন রুটি আটকায়, দাঁড়ান, আপনি একদম এইসব ব্যাপারে মাথা ঘামাবেন না, আপনি যেতে পারবেন না ওপরে। বলে কেন, তুমি আমার পথ আটকালে কেন? বলে কেন, আমি বলছি তাই, যাবেন না আপনি? কৃষ্ণ বলছে কালকে চরটা কি ভুলে গেছো? আরেকটা গালে এমন চর বসাবো না, এই তো চেহারা ছিঁড়ি, কোনো কিছু করতে পারবে না আমার। রুটি চুপ। সোনাকে গিয়ে বলছে সোনা কিছু বলো, তোমার মাকে আটকাও। এরপরে সোনা তার মাকে আটকাতে গেলে তার মা বলছে আমি তোর কথা শুনতে বাধ্য নই। তখন রুডির মা বলছে নিজের হাজবেন্ডের কথা শুনতে বাধ্য তো। তখন সূর্যদেরকে ফোন করে ডেকে নিয়েছে, সেখানে সূর্যরা চলে আসে। দীপা অবাক হয় সূর্যকে দেখে। আর সূর্যের সঙ্গে এসেছে সূর্যের কাকিয়া আর উর্মি দুজনেই। তো সূর্য তো এসে বলছে তুমি সমস্ত সীমা একদম পার করে দিয়েছো। সূর্যের কাকিয়া বলছে সত্যি, না হলে কি এইভাবে মেয়েকে নিয়ে এখানে আখের গুছাতে চলে আসতে পারে কৃষ্ণের সাথে? রুটির মা কিন্তু এবার গুরুদেবের খাবারটা ওপরে পাঠিয়ে দেয়। এরপরে কৃষ্ণ কোনো কথা বলতে গেলে সূর্য বলছে তুমি একটাও কথা বলবে না, তোমার একটাও কথা আমি শুনতে চাই না, চিৎকার করে বলছে সূর্য। বলছে এই সবটা তোমার ষড়যন্ত্র তাই না? কৃষ্ণ বলছে এটা আমার বাড়ি। বলে কি বলছো? বলে হ্যাঁ, এটা আমার বাড়ি। বলে তুমি তার মানে আমাদেরকে এতদিন ধরে মিথ্যে কথা বলেছো, তোমার মা নেই বাবা নেই অনাথ তুমি, মিথ্যে কথা বলেছো, এত বড় সাহস তোমার? তখন রুডির মা বলছে আসলে আমি ওর সৎমা তো, তাই আমাকে মা বলে পরিচয় দিতে ওর লজ্জা লাগে। তখন উর্মি বলছে কেন, আমার মাও তো দিদির সৎমা, কই ও তো কোনোদিনও বলেনি যে ওর মা নেই। সব কিছুতে পাকাও পানা উর্মি, জানে শুনে তো কোনো কিছু না, শুধু বলতে পারলেই হলো। এরপর কৃষ্ণ আবারও কোনো কথা বলতে গেলে বলে একদম শেষ করে দেবো তোমাকে, জাস্ট শাট আপ। সূর্যের কাকিয়া বলছে যতদিন থেকে এই ছেলেটা আমাদের লাইফে এসেছে সব কিছু শেষ করে দিয়েছে, সব কিছু। সোনা বলছে ঠিক বলেছ, এই ছেলেটা আমার জীবন নষ্ট করে দিয়েছে। কৃষ্ণ সোনাকে একটা ধমক দেয়, বলছে খবরদার তুমি আমার সাথে এইভাবে কথা বলবে না। প্রথমত হচ্ছে আমি সম্পর্কে তোমার ভাসুর হই, তাই আমার সাথে এইভাবে কথা ফার্দার তুমি বলতে পারো না। আর দ্বিতীয়ত তোমার জীবন তুমি নিজে নষ্ট করেছো, তুমি দায়ী তো তার জন্যে, কেউ নয়। বলছে এরপরে যদি তুমি আমার সাথে এরকম ব্যবহার করো তাহলে কিন্তু আমি, বলে চুপে যায় কৃষ্ণ। সোনা অবাক হয়। কৃষ্ণের বাবা কৃষ্ণকে চুপ করতে বলে কৃষ্ণ বলছে বাবা প্লিজ তুমি কিছু বলো না। এরপরে সূর্যকে বলছে আমি কিছু বলতে চাই, যা বলার আপনি আমাকে বলতে পারেন। সূর্য বলছে তোমায় কিছু বলবো না, আমি বলবো না তোমাকে কোনো কিছু, এরকমভাবে বলছে চিৎকার করে। দীপাকে গিয়ে বলছে তুমি বুঝতে পারছো না তুমি কি করছো? দীপা বলছে আমি তো শুধুমাত্র আমার মেয়ের হবু শ্বশুরবাড়িতে, তার হবু হাজব্যান্ডকে দেখে নিতে এসেছি, তার শ্বশুরবাড়িটা দেখে নিতে এসেছি। সূর্য বলছে সেনগুপ্ত পরিবারকে আর কত ছোট করলে, কত নিচে নামালে তুমি আনন্দ পাবে। এরপরে দীপা কিছু বললে সূর্য আর সেটা সহ্য করতে পারছে না, বলছে আর পারছি না আমি সহ্য করতে, অপমানে আমি মাটিতে মিশে যাচ্ছি। রুডির মা বলছে আপনাদের যে ঠিক কি বলবো আমি, কিচ্ছু ভালো লাগছে না আমার, কাদার অভিনয় করে বলছে আমরা তো বিদেশে ছিলাম তখন শুনলাম ছেলে বিয়ে করেছে, এসে বিয়েটাকে মেনেও নিলাম, তো আমাদেরকে এরপরে তো এবার একটু শান্তিতে থাকতে দেবেন দীপা, আমাদের জীবনটাকে কেন এরকমভাবে করে দিচ্ছেন? বলছে দেখুন আমি তো একজন লয়ার, চাইলে আপনাদের সবাইকে জেলে পুরতে পারি, কিন্তু ছেলের বউয়ের বাপের বাড়ির লোককে জেলে পুরে দেবো, এটা কি ভালো দেখায় বলুন? তখন দীপা বলছে কেন, আপনি তো মডার্ন, স্বামীর সাথে ওয়ার্ল্ড ট্যুরে যান, আপনি এইটুকু সহ্য করতে পারছেন না যে আমি আমার মেয়ে শ্বশুরবাড়িটা দেখে নিতে এসেছি, আপনি এটুকু মেনে নিতে পারছেন না? সূর্য তখন দীপাকে চুপ করিয়ে দেয়। সূর্য বলছে উনি কি মানতে পারছেন কি পারছেন না সেটা আমি দেখতে যাব না, তুমি এক্ষুনি আমার সাথে যাবে।
রূপা বলছে মা গেলেও আমি যাব না, আমার এই বাড়িতে থাকার অধিকার আছে। তখন বলছে তোমাকে ঠাটিয়ে একটা চড় মারবো আমি, এরপরে যদি আমাদের সম্মান নিয়ে আবারও খেলেছো। দীপা বলছে ও অ্যাডাল্ট, ওর সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, ও যেটা চায় সেটা করতে পারে। সূর্যের কাকিয়া বলছে সত্যি মা, মানে মা এরকম হলে মেয়ে তো এরকম হবেই। আমি যাব আপনার সাথে, কিন্তু রূপা আপনার সাথে যাবে না, রূপা এখানেই থাকবে। সূর্য আর কিছু বলতেই পারে না, সোজা বাইরে চলে যায়। এরপরে তো সবাই মিলে চলে যায়, দীপাও চলে যায়, রূপা থাকে। দীপা বাইরে গিয়ে সূর্যকে আবারও বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সূর্য দীপার একটাও কথা শুনবে না। সবাই মিলে গাড়িতে উঠে পড়ে। এরপরে দীপা কিন্তু রূপাকে মেসেজ করে দিচ্ছে যে তুই কিন্তু নিজের জায়গা ছাড়বি না, ওই ঘরে কে আছে গুরুজি সেজে সেটা আমাদেরকে জানতেই হবে। আমরা একবার যে পথে এগিয়েছি এখান থেকে পিছু পা হব না, এই বলে রূপাকে মেসেজ করে দেয়। রূপাও সেই মেসেজটা পড়ে। কৃষ্ণ বলছে রূপাকে, দেখো ভগবান কি করে আমাদেরকে আবার একসাথে মিলিয়ে দিল, তাই না? আমি জানি যে এখন পরিস্থিতি ঠিক নেই, তাই তুমি এখন এইসব ভাবার মানে সিচুয়েশনেও নাও, আমিও নেই। তুমি সময় নাও, যতদিন সময় লাগে তুমি নাও। তুমি ওই ঘরেই থাকবে, আমার কাছে আসার কোনো দরকার নেই। আমার কাছে তুমি তখনই আসবে যখন তোমার ফিরে যাওয়ার কোনো ইচ্ছে থাকবে না বা কোনো তাড়া থাকবে না। রূপাকে বলছে কৃষ্ণ, তুমি যখন চাইবে তখনই আমরা এক হব, তার আগে নয়। তো রূপাও বলছে আমার অনেক কিছু বলার আছে তোমাকে, কিন্তু বলে সময় নাও, অত তাড়া কিসের, বলবে। আমি তো আর তোমাকে ছেড়ে চলে যাচ্ছি না, সারা জীবন তোমার পাশে থাকবো। কৃষ্ণকে তারপর সোনা মানে রূপা থ্যাঙ্কস জানাচ্ছে যে এতটা হেল্প করার জন্যে। ওদিকে রুডির মা সোনাকে নিয়ে গেছে, রুডিও আছে সঙ্গে। সোনাকে বলছে যে আমার না অনেক ভুল হয়ে গেছে, তোমার সাথে আমার এরকমটা করা উচিত হয়নি, তোমার সাথে আমাকে যাই হোক এত রুডলি মানে ব্যবহারটা করা ঠিক হয়নি। তো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তো সোনা, তোমাকে একটা কাজ করতে হবে, রূপাকে তোমাকে ইনসিস্ট করতে হবে সে যাতে এই বাড়ি থেকে চলে যায়। বলে ও যা খুশি করুক গিয়ে। বলে না, যা খুশি করে গেলে তো হবে না, যা খুশি করে গেলে তো আমাদের প্ল্যানটা বুঝতে পেরে যাবে, তাই না? তো সেই জন্য তোমাকে যে করেই হোক ওকে এই বাড়ি থেকে বের করতে হবে। তো তারপর তো সোনা একটু চিন্তায় পড়ে যায়, বলে তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তোমাকে আমি মুক্তি দেব। মুক্তি বলতে তোমাকে আর রুটিকে আমি বিদেশে পাঠিয়ে দেব, তারপর তোমরা ওখানে থাকবে, সংসার করবে, মানে তোমাদের বাচ্চাকে বড় করবে, মানুষ করবে তোমরা, ঠিক আছে? তো এইটুকু কাজ তুমি করে দাও। সোনা তো এবার চিন্তায় পড়ে যায় যে কি করবে। ওদিকে রুডির কিন্তু কৃষ্ণ যে তার গায়ে হাত তুলেছে সেই কথাটা মনে পড়ছে, আর রুডি বারবার করে বদলা নেওয়ার কথা ভাবছে। আর ওদিকে দেখা যাচ্ছে যে দীপা তো মেসেজ করছে রূপাকে, আর ভেতর থেকে সূর্য কিন্তু হর্ন বাজিয়েই যাচ্ছে। মুখ দিয়ে ডাকবে না, কারণ কথা বলছে না, হর্ন বাজিয়ে বাজিয়ে ডাকছে। তারপরে দীপা গাড়িতে উঠে বসে, আর এদিকে রুডিরা প্ল্যান করতে থাকে যে কিভাবে তাদের সাথে বদলা নেওয়া যায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা করতেও ভুলবে না। তাহলে পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।